আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু দুরন্ত সাহসী এক সাহাবী, অত্যন্ত মেধাবী ও অসাধারণ জ্ঞানী হিসেবে পরিচিত ছিলেন তিনি। তবে স্বভাবে ছিলেন অত্যন্ত বিনয়ী ও অতিশয় দিনহীন। তিনি খুব সাধারণভাবে জীবনযাপন করতেন। তার জীবন চলায় বাহুল্য বলতে কিছুই ছিল না। জাঁকজমক ও চাকচিক্য তিনি মোটেও পছন্দ করতেন না। কোনো রকমে চলতে পারলেই তিনি খুশি হতেন। একদিনের ঘটনা, শাম দেশের ফাহলে যুদ্ধের দামামা বেজে উঠল। মুসলিম বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হলো। খ্রিস্টান রোমানরা ছিল মুসলমানদের প্রতিপক্ষ। তারা মুসলিম বাহিনীর রণোপস্থিতির কথা শুনে ঘাবড়ে গেল। রোমানরা ভাবল মুসলমানদের সাথে এখনই যুদ্ধ করা সমীচীন হবে না। তাই রোমান সেনাপতি সন্ধির প্রস্তাব নিয়ে এগিয়ে এলো। মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তখনকার যুগের সেনাপতি। অত্যন্ত দক্ষ ও পারদর্শী সেনাপতি হিসেবে পরিচিত ছিলেন তিনি। সুনিপুণ যুদ্ধ বিশারদ হিসেবে আবু উবাইদার নাম সর্বত্র আলোচিত হতো। আর মুয়াজ রাদিয়াল্লাহু আনহু তিনিও একজন দক্ষ সমরবিদ ও পারদর্শী কূটনীতিক হিসাবে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। জ্ঞান, বুদ্ধি ও প্রজ্ঞায় তিনি ছিলেন অনন্য। তাই সেনাপতি উবাইদা রাদিয়াল্লাহু আনহু রোমানদের সাথে আলোচনার জন্য মুয়াজ রাদিয়াল্লাহু এর নাম ঠিক করলেন। সন্ধি স্থাপনের বিষয়টি যে কারোর পক্ষে আলোচনা করা সমীচীন নয়। এর জন্য চাই জ্ঞানী ও অভিজ্ঞ কূটনীতিক। ক্ষেত্রে হজরত মুয়াজই ছিলেন এগিয়ে। সিদ্ধান্ত মোতাবেক মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সময় মতো রোমানদের সেনাপতির ছাউনিতে গিয়ে হাজির হলেন। কিন্তু তাঁবুতে পা রাখতেই অবাক হলেন তিনি। অতিশয় জাঁকজমক ও চাকচিক্য করে সাজানো হয়েছে সেই তাঁবু। সেখানে বিছানো হয়েছে সোনালি কারুকার্য করা গালিচা। দেখে মনে হলো এটি যেন এক বাদশাহী বালাখানা। একজন পদস্থ রোমান সৈনিক তাঁবুর গেটে হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে সাদর সম্ভাষণ জানালো। তারপর রীতি অনুযায়ী তাকে তাঁবুর ভেতরে নিয়ে গেল। একটি অনিন্দ্য সুন্দর আসনে নিয়ে তাকে বসানো হলো। এসব আয়োজন হজরত মুয়াজের মোটেও পছন্দ হলো না। তাই তার চোখে মুখে বিরক্তির ভাব পরিলক্ষিত হলো। তিনি বললেন, দেখুন ভাই, আমি এসব রাজকীয় জাঁকজমক পছন্দ করি না। কারণ দরিদ্র মানুষকে শোষিত ও বঞ্চিত রেখে এসব দামি আসন বানানো হয়েছে। কথা বলেই তিনি মাটির ওপর বসে পড়লেন। মুয়াজের এ অবস্থা দেখে খ্রিস্টানরা তো হতবাক। একজন সেনা তাই বলল, আপনি এক মহান ব্যক্তি, আপনি দেশের নামিদামি লোক, চারদিকে আপনার যথেষ্ট সুনাম রয়েছে, অনেকেই আপনাকে সম্মান করে, আমরাও আপনাকে অসম্ভব সম্মান করি। তাই সম্মানজনক স্থানেই আমরা আপনাকে বসাতে চাই, অথচ আপনি তা পরিহার করলেন। খ্রিস্টান সৈন্যের কথা শুনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু মুচকি হাসলেন। তারপর বললেন, শোনো সেনারা, তোমরা আমাকে অনেক বড় বলে জানলেও আমি কিন্তু তা নই। আমি অতি সাধারণ ও নগণ্য মানুষ মাত্র। অত সম্মান ও চাকচিক্য আমার প্রয়োজন নেই, আর তাই মাটিতে বসতেও আমার অসুবিধা নেই। হজরত মুয়াজের এই কথা শুনে খ্রিস্টানরা আরেকবার বিস্মিত হলো। তারা বলল, কি অসম্ভব কথা বলছেন আপনি? আপনি তো অনেক বড় মাপের মানুষ, আপনি মোটেও সাধারণ নন, তাই মাটিতে বসা আপনাকে মানায় না। মাটিতে তো বসবে দাসেরা। খ্রিস্টানদের কথা শুনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু আরেকবার হাসলেন। তিনি মনে মনে বললেন, তোমরা জানো না সৈন্যরা, এই মুয়াজই আল্লাহর বড় দাস, আর এ দাসের কোনো বিলাসিতা নেই। এবার হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু দৃঢ়ভাবে বললেন, ভাই, তোমরা ঠিকই বলেছ, মাটিতে বসা দাস শ্রেণীর লোকদেরই কাজ। সমাজে ওরা ছোট, তাই ওরা মাটিতে বসে। আমিও যে আল্লাহর খুবই নগণ্য এক দাস, তাই মাটিতে বসতে পারায় আমি ধন্য হয়েছি। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু নিজেকে দাস বলে স্বীকৃতি দেয়ায় খ্রিস্টানরা অবাক হলো। তাই তারা বিস্ময়ের সাথে হজরত মুয়াজের মুখের দিকে অনেকক্ষণ অপলক নেত্রে তাকিয়ে রইল। তাদের বিস্ময়ের ঘোর যেন কাটে না। তাই হজরত মুয়াজের প্রতি তাদের কৌতূহল আরও বেড়ে গেল। তারা বলল, আপনার চেয়েও বড় ও মর্যাদাবান ব্যক্তি কি আপনাদের মধ্যে আরও কেউ আছে? জিজ্ঞেস করল খ্রিস্টানদের একজন। কি বলছো তোমরা? আমি মর্যাদাবান? কে বলল? অবাক বিস্ময়ে প্রশ্ন করলেন হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু।
মুসলমানদের মধ্যে আমি সবচেয়ে নিকৃষ্ট, আমার মতো অধমা আর কেউ নেই। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু আবারও জানালেন। এরপর খ্রিস্টানদের বিস্ময় আরও একবার বেড়ে গেল। হজরত মুয়াজের কথাবার্তা শুনে তারা বেশ ভাবনায় পড়ে গেল। মুসলমানদের অন্তর্নিহিত শক্তি ও সামর্থ্য নিয়ে তারা চিন্তায় পড়ে গেল। মুসলমানদের আচরণ, ঐতিহ্য ও উদারতা তাদের মনকে নাড়া দিল। তারা আরও ভাবনায় পড়ল মুসলমানদের সাহস ও বীরত্ব নিয়ে। ফলে রোমানদের মনে ভয়ের উদ্রেক হলো। তারা বলল, হজরত মুয়াজি যদি একজন সাধারণ মানুষ হন, তাহলে মুসলমানদের না জানি আরও কত অসাধারণ মানুষ আছেন। এমন অসাধারণ ও ক্ষুধাভীরু মুসলিম বাহিনীর সাথে লড়াই করার কোনো মানে নেই। লড়াই করা মানেই সাক্ষাৎ মৃত্যু। এদের সাথে যুদ্ধ করে জয়লাভের চিন্তা করাও বোকামি। তাই রোমানরা হজরত মুয়াজের সাথে সন্ধি স্থাপন করাকেই শ্রেয় বলে মনে করলেন। ফলে ভয়ানক যুদ্ধের আশঙ্কা আপাতত কেটে গেল। 15 সনের আরেকটি ঘটনা। যুদ্ধের দামামা বেজে ওঠায় ইয়ারমুক ময়দান কেঁপে উঠল। একদিকে মুসলিম বাহিনী, অন্যদিকে ইসলাম বিরোধী কুফরি শক্তি। ভয়ানক যুদ্ধ চলছে ইয়ারমুকে। কুফরের দল সর্বশক্তি নিয়ে মুসলমানদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। এই যুদ্ধে সেনাপতির দায়িত্বে আছেন হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধ পরিচালনা করছেন তিনি। মুসলিম সেনারা প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়ল। শত্রুপক্ষ বেশ শক্তিশালী, তাদের মোকাবেলা করা কঠিন হয়ে পড়ল। তারপরও আল্লাহর ওপর ভরসা রেখে লড়ছে হজরত মুয়াজের সেনারা। সবার মধ্যে ছিল অদম্য সাহস ও আল্লাহ তাআলার ওপর অপার ভরসা। সেনাপতি মুয়াজ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ওপর দৃঢ় আস্থাশীল। ইমানের দৃঢ়তা ও সত্যের পাহাড় সম শক্তি তার বুকে অসীম ফুলকি ছড়াচ্ছে। হজরত মুয়াজের স্বপ্ন, আল্লাহর দ্বীনের গোলাপের পাপড়িতে ভরা আল্লাহর মদদ যে হজরত মুয়াজের সাথে আছে তা তিনি ভালো করেই জানেন। তাই শত্রুরা প্রবল গতিতে ছুটছে দেখেও সেনাপতি বিচলিত হলেন না। হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এতক্ষণ তার ঘোড়ার পিঠে শোয়ার অবস্থায় ছিলেন। তিনি সব কিছু গভীর মনোযোগ সহকারে দেখছিলেন আর যুদ্ধের কৌশল নিয়ে ভাবছিলেন। এবার তিনি ঘোড়া থেকে নেমে মাটিতে পা রাখলেন। তার সাথেই লড়তে এসেছে তার প্রাণাধিক প্রিয় পুত্র। মুয়াজ ঘোড়াটি পুত্রের জন্য ছেড়ে দিলেন। মুয়াজ এবার নিজ পুত্রকে সাথে নিয়ে জ্বলে উঠলেন। প্রচণ্ড সাহস ও দায়িত্বশীলতা নিয়ে হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু শত্রুদের মোকাবেলা করলেন। তার পাশে এসে দাঁড়ালো মুসলিম সেনারা। ফলে ক্ষণিকের মধ্যেই পাল্টে গেল ইয়ারমুক ময়দানের দৃশ্য। হজরত মুয়াজ রোমান বাহিনীর বুদ্ধভেদ করে ভেতরে ঢুকে পড়লেন। সেদিন প্রাণপণে লড়লেন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। তাহার সাহসের ফুলকিতে শত্রুরা পিছু হটতে শুরু করলো। ফলে ইয়ারমুকে বিজয়ী হলো মুসলিম বাহিনী। শত্রুদের অনেকেই মারা পড়ল, কেউ বা বন্দী হলো। যারা ময়দান ছেড়ে পালাতে পারল তারা জানে বেঁচে গেল। হজরত মুয়াজের সাহসের আগ্নেয়গিরি ক্ষণিকের মধ্যে রোমান বাহিনীর পরাজয় নিশ্চিত করল। তার সাহস ও আল্লাহর মদদে শত্রুদের সব বাধা তছনছ হয়ে গেল। ফলে আল্লাহর সৈনিকদের মুখে হাসি ফুটল। স্বচ্ছ স্ফটিকের মতো ছিল এই হাসি। হজরত মুয়াজের দীপ্ত ইমানের ফুলকির কাছে মিথ্যার পাহাড় ভেঙে চুরে মিশে গেল।